ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ইন্সপিরেশন। আজকে তোমাদেরকে একটা নতুন সত্যের সামনাসামনি নিয়ে যাব। তোমরা অনেকেই ভাবো যে তোমার মধ্যে বোধহয় সেই শক্তি নেই। তোমরা ভাবো যে আমার দ্বারা বোধহয় কিছু হবে না, আমি বোধহয় কিছু পারি না। অনেক পৃথিবীতে মানুষ আছে যারা এই ধারণার বশবর্তী হয়ে ছেড়ে দেয়, মাঝপথে বিভিন্ন কাজ ছেড়ে দেয়, কাজ শুরু করার পরও কিন্তু সেই কাজ ছেড়ে দেয়। কিন্তু সবসময় মাথায় রেখো, তোমার মধ্যে কিন্তু সেই ক্ষমতা আছে। সেই ক্ষমতার জোরেই কিন্তু তুমি আজকে পৃথিবীতে এসেছো, ভূমিষ্ঠ হয়েছো, জন্মগ্রহণ করেছো। একটা জিনিস জানবে, মাতৃজঠরে প্রতিস্থাপিত হওয়ার আগেই তুমি কিন্তু লক্ষ 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 ভ্রূণ প্রতিযোগীকে কিন্তু পরাজিত করে তারপরে কিন্তু তুমি মাতৃজঠরে প্রতিস্থাপিত হয়েছো। সেই জন্য ভূমিষ্ঠ হওয়ার আগেই কিন্তু তুমি বহু লক্ষ প্রতিযোগীকে পরাজিত করার শক্তি তোমার মধ্যে অর্জন করেছো। এটা কিন্তু তুমি জানো না, তোমাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার মধ্যেও কিন্তু সেই সহজাত শক্তির একটা আবর্ত রয়েছে। এবং শুধু তাই নয়, যখন আদিম যুগে আমাদের আদিপুরুষরা বাস করতেন, তারা ঝড় জল বিভিন্ন প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করেছে। এবং সেই সহজাত শক্তি আমরা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মধ্যে কিন্তু আবর্তিত হয়েছে। এবং তাদের সেই সহজাত শক্তিও কিন্তু আমাদের মধ্যে আছে। সেই জন্য শুধু তোমার এটুকু মনে রাখতে হবে যে তোমার বিশ্বাসটা রাখতে হবে যে তুমিও পারবে, তুমিও করতে পারো। এই বিশ্বাসটা কিন্তু এমনি এমনি বিশ্বাস নয়, এটা কিন্তু একদম চিরন্তন সত্য, ধ্রুব সত্য বিশ্বাস যে ভূমিষ্ঠ হওয়ার আগে তুমি কিন্তু বহু প্রতিযোগীকে পরাজিত করে এসছো। তার মানে সেই যে শক্তি, অসীম শক্তি, ভেতরের শক্তি তোমার মধ্যে কিন্তু নিহিত আছে। সুতরাং হাল ছেড়ো না। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন জানো? স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পাথরের মধ্যেও শক্তি আছে। তাহলে সেই পাথরের মধ্যে শক্তি আছে, পাথরের মধ্যে আগুন আছে। সেই আগুনটা কি করে বুঝবো? আমরা দুটো পাথরকে যখন আমরা ঠোকাঠুকি করি, ঠুকি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে। সেই জন্য পাথরের মধ্যে কিন্তু শক্তি আছে। তাহলে আমাদেরকে সেই ঘর্ষণের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, কর্মের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, কাজ করতে হবে। একটার পর একটা কিন্তু চ্যালেঞ্জ তোমাকে গ্রহণ করতে হবে। তবে কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি যখন কঠিন কোনো প্রতিযোগিতার সামনে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যেও সেই শক্তি আছে। তখন কিন্তু আস্তে 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 সেই শক্তির জাগরণ ঘটবে। আমাদের সমাজে বহু নেগেটিভ মানুষ থাকেন, তারা শুধু বলেন এই তোর দ্বারা এটা হবে না, তোমার দ্বারা এটা হবে না, আপনার দ্বারা এটা হবে না, আপনি বোধহয় এটা পারবেন না, আপনি এটা পারবেন না। কিন্তু এই নেগেটিভ মানসিকতা ছেড়ে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। শুধু আপনার প্রতি আপনার বিশ্বাসটা কিন্তু অটুট রাখতে হবে। আপনার বিশ্বাস যদি আপনি অটুট রাখতে পারেন, তাহলে কিন্তু কেউ আপনার জায়গা থেকে আপনাকে সরাতে পারবে না। হ্যাঁ, অবশ্যই সেটা কিন্তু আন্তরিকতার সঙ্গে, 100% যেন সেটা আন্তরিকতার সঙ্গে হয়। তাহলে দেখবেন অবশ্যই আপনার সেই আন্তরিকতা, আন্তরিক সত্যের জায়গা থেকে আপনাকে কেউ সরাতে পারছে না, এবং আপনার বিশ্বাসের জায়গা থেকে আপনাকে কেউ টলাতে পারছে না। যতক্ষণ না ইয়োর ওয়ার্ক ইজ ফিনিশড, তোমার কাজ শেষ হচ্ছে, যতক্ষণ না ইউ আর গেটিং সাকসেস, ততক্ষণ পর্যন্ত এই বিশ্বাসটা ধরে রাখো। তাহলে দেখবে একসময় তুমি ঠিক সাকসেস পাচ্ছ, একসময় তুমি ঠিক তোমার গোলে পৌঁছে যেতে পারছো। আসলে আমাদের জীবনে এই বাধাগুলো কি? বাধাগুলো হচ্ছে একটা ইলিউশন, আমাদের ভেতরের শক্তির প্রকাশ ঘটাবার একটা কিন্তু উপায়, ওয়ে আউট। এই বাধাগুলো না আসলে আমরা কিন্তু বুঝতে পারবো না আমাদের সেই ভেতরের শক্তি আছে কি না। সেই জন্য লড়াই করবার জন্য তুমি কিন্তু সহজাত শক্তির অধিকারী। এটা ভেবো না যে তুমি কিন্তু শক্তি অর্জন করবে, ক্ষমতা অর্জন করবে, তারপরে কিন্তু লড়াই করবে। এটা নয়, তুমি কিন্তু সহজাত শক্তির অধিকারী। এটা প্রকৃতি দত্ত, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা প্রাপ্ত সেই শক্তির অধিকারী। সেই জন্য কখনো হাল ছেড়ো না, নেগেটিভ ভেবো না, সামনে এগিয়ে যাও। যতক্ষণ না তোমার লক্ষ্য পূরণ হচ্ছে, সামনে এগিয়ে যাও, দেখবে ঠিক তুমি লক্ষ্যে পৌঁছে গেছো। কেউ তোমাকে আটকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আটকাতে পারবে। সেই জন্য until your work is finished, going on and going on and going on. Thank you.